Assalamualaikum, it's Mr. Jahan Tamanna and welcome to my another video. তো গাইস আজকে আমি আমাদের বাসায় আসছি। তো আমাদের বাসায় আসার পরে আমি আম্মুর আগে বলছিলাম যে আম্মু আমি লুচিতে পিঠা প্লাস অনেকগুলা পিঠার নাম বলছে, ওইগুলা খাবো। তারপর আম্মু বলছে যে আচ্ছা সকালবেলা বানাই দিতেছে। তো এই দেখেন আয়ান কি বলতেছে। আয়ান বলো বলো ইসরা তামান্না বলো। তো এই তো দেখেন সবাই। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে হুজাইফা আসছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আম্মু কি কি পিঠা বানাইতেছে। তো আমি ঘুম থেকে উঠছি 9টা বাজে। তো ওইটা দেখে আম্মু পিঠা বানানো শুরু করে দিছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আম্মু কি পিঠা বানাইতেছে। তো আমি দেখছি যে আম্মু লুচিতে পিঠা বানাইতেছে। তো এখন আমি আপনাদেরকে ওইটাই দেখাবো। তারপর যেই পিঠা বানাই ওই সবগুলাই দেখাবো একটা একটা করে। তো গাইস এখানে হচ্ছে চিতই পিঠার দুধটা রেডি করতেছে, আর অন্যদিকে হচ্ছে চিতই পিঠা বানাইতেছে। আর আমার আম্মু কিন্তু অনেক সুন্দর করে পিঠা বানাইতে পারে। আর এইদিকে পিঠা বানাইতেছে, ওইদিকে দেখেন বিড়ালের কি করতেছে। বিড়ালের দিকে বসে আছে। এখন তো শীতকাল না, ওই রকম শীত নাই এখন, যেহেতু 9টা বাজে। তো বিড়াল একটু গরম পাইছে, এর জন্য হচ্ছে এইদিকে এসে বসে রয়েছে যে কিছু পায় খাওয়ার মতো। তো নিয়ে ছোট একদম। এখানে হচ্ছে আম্মু দুধ চিতই পিঠা একদম রেডি করে ফেলছে। আমি সবটুকু দেখাইনি, কারণ হচ্ছে ভিডিও অনেক লং হয়ে যায় এর জন্য। অন্যদিকে মাংসের পিঠা বানাবে, এর জন্য আর কি খামিটা রেডি করতেছে। আর তরকারিটা রান্না করে ফেলছে, ওইটা আমি আপনাদেরকে দেখাইনি কারণ ভিডিও বড় হয়ে যাবে এর জন্য। তো এইটা হচ্ছে ওই তরকারি বানায় ফেলছি, আর এইটা দিয়ে হচ্ছে আমি রুটি কাটবো। তো দেখেন কিভাবে কাটি। তো এইভাবে হচ্ছে আমি রুটিগুলো কেটে নিয়েছি। এখন এটাতে ওই যে তরকারিটা রান্না করে রাখছি ওইটা এটাতে ভরবো। তো গাইস এখানে হচ্ছে আমি পরিমাণ মতো মাংসের তরকারি নিয়ে নিয়েছি। তো এইটা এখন হচ্ছে এইভাবে দিয়ে এটাকে হালকা একটু ডিজাইন করে নিব। আমার এটা হয় নাই কারণ খামিটা হচ্ছে একটু শক্ত হয়েছে, এর জন্য। তা আরো সুন্দর করে করা যায় এগুলা। তো আমি পরে কোনো সময় দেখাবো না। তো গাইস আজকে দেখতে দেখতে হচ্ছে 3 আইটেমের পিঠা হয়ে গেছে। তো ফার্স্টে বানাইছে হচ্ছে দুধ চিতই পিঠা, তারপর বানাইছে মাংসের পিঠা। তো আমি তো আপনাকে দেখাইছি, ওইটা জাস্ট তেলের মধ্যে ভাজলেই শেষ হয়ে যায়, আমি ওইভাবে বেশি করে দেখাইনি। আর এখন হচ্ছে বানাবে ভাপা পিঠা। তো ভাপা পিঠা বানানোর জন্য প্রস্তুতি চলতেছে। তো এইখানে হচ্ছে আপু আমাকে সব কিছু রেডি করে দিতেছে, দেন হচ্ছে আমি পিঠাটা বানাবো। আসলে এই যে গুঁড়াটা করে এটা এরকম থিকনেস থাকতে হয় যে এরকম ঝুরঝুরা হবে। ঝুরঝুরা হওয়ার পরে হাত দিয়ে মুঠি করার পরে এভাবে যাতে ভেঙে যায়, তাহলে এটা চেলে নেওয়ার পরে তারপরে আমাদের ভাপা পিঠার গুঁড়া সম্পূর্ণ প্রস্তুত। তো গাইস এখানে হচ্ছে আপু গুঁড়াটা হচ্ছে চেলে নিতেছে, আর চালার পরে যে এরকম হইতেছে গুঁড়াটা, তাহলে বুঝবেন যে আপনাদের ভাপা পিঠার জন্য গুঁড়াটা রেডি হয়ে গেছে। আর আজকে পিঠা বানাবো হচ্ছে এইটাতে। তো গাইস আপনারা তো দেখছেন আমার বিগ সাইজ ভাপা পিঠা। আজকে হচ্ছে আমি মিনি ভাপা পিঠা বানাবো। তো কীভাবে বানাই ওইটাই দেখতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমি ছোট্ট করে একটা লেয়ার দিয়ে নিতেছি। তো এখানে দিব কিছু গুড়। আর এটা কিসের গুড় জানেন? খেজুরের গুড়, খেজুরের পাটালি গুড় বলে এটাকে, হ্যাঁ। আর এখন দিব হচ্ছে একটু নারকেল। আরেকটু লেয়ার পরে দিই নারকেল।
এখন হচ্ছে আরেকটা লেয়ার দিব। আমি মিনি পিঠা বানাইতে আমার মিনি পিঠা এত সুন্দর হয় না, আমার আপুরটা অনেক বেশি সুন্দর হয়, কিন্তু আজকে আমি ট্রাই করতেছি, দেখি কেমন হয়। আমারও তো শিখা লাগবে। বুঝছে নাকি আরো একটা লেয়ার হইব। তো গাইস আপনারা যে দেখতে পাচ্ছিলেন যে আমি একটা পিঠা বানাইতেছিলাম, তো ওইটা হচ্ছে এভাবে রেডি করে দেন হচ্ছে তেলের মধ্যে ভাজলে হচ্ছে হয়ে যায়। তো এটা হচ্ছে মাংসের পিঠা, আশা করি আপনারা দেখতে পারতেছেন। এখানে হচ্ছে অন্যদিকে ভাপা পিঠা হইতেছে, আর আপনারা তো বুঝতেই পারতেছেন যে আমি কিসের মধ্যে পিঠা বানাইতেছি। আমি সবসময় চেষ্টা করি যে চুলার মধ্যে ঝামেলা করা থেকে হচ্ছে ঘরে বেশি সবটা করে ফেলার জন্য। এর জন্য আমি হচ্ছে রাইস কুকারটাই ইউজ করি ভাপা পিঠা বানানোর জন্য। তো গাইস এই তো এখানে হচ্ছে আমার পিঠা বানানো শেষ, আর আমি একদম হচ্ছে গোসল টোসল করে রেডি হয়ে গেছি। আর আমি চাইলে আপনাদেরকে সবগুলো পিঠা একটু একটু করে টেস্ট করে দেখাইতে পারতাম যে কেমন হয়েছে, কিন্তু গতবার যখন আম্মু পিঠা বানাইছিল তখন সবগুলা একটা একটা করে টেস্ট করতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, রাত্রে তো ঘুমাইতে পারিনি। তো এর জন্য আমি আর কি কোনো পিঠা টেস্ট করে দেখাইনি। তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।